হুগলি জেলা গ্রামীণ পুলিশ তথা খানাকুল থানার ব্যবস্থাপনায় আসন্ন রামনবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষে একটি আলোচনা চক্র রাখা হয় খানাকুল থানা চত্বরে। সোমবার এই আলোচনা চক্রটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা। এদিন খানাকুল এলাকা জুড়ে যে সমস্ত রামনবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষ করে কমিটিগুলি এই দিনটি উদযাপন করেন, তাদের নিয়ে মূলত এই বৈঠকটি করা হয়। এই বিষয়ে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান, আমরা এখানে একটি সমন্বয় বৈঠক করলাম। আমরা প্রত্যেকেই প্রত্যেকের কথা শুনেছি এবং পুজো কমিটিগুলির যাদের সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো সুষ্ঠুভাবে সমাধান করার চেষ্টা করলাম। আমাদের বড়বাবু এবং প্রত্যেকটি অঞ্চল অফিসাররা এই ব্যাপারে প্রচণ্ড দায়িত্বপূর্ণভাবেই প্রত্যেকটি র্যালির রুট এবং কোথায় কোথায় কী অনুষ্ঠান হবে সেগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করেছে এবং যেই বিধিনিষেধ এবং যেগুলো মহামান্য হাইকোর্ট যে নির্দেশিকা আছে সেইগুলো নিয়েও আলোচনা হয়। এর পাশাপাশি অংশগ্রহণকারী বিভিন্ন কমিটির সদস্যরা এই বিষয়ে কী বললেন শোনাবো। কতটা সিরিয়াস তার উদ্দেশ্যে আমরা আগাম সবথেকে প্রথমে এইখানে একটা কোঅর্ডিনেশন সমন্বয় বৈঠক করলাম, যার দরুন আমরা প্রত্যেকের কথা শুনেছি এবং তাদের যদি কোনো কিছু সুবিধা যেগুলো আছে সেগুলো সবগুলোর আমরা সুষ্ঠু সমাধান করার চেষ্টা করলাম। আমাদের বড়বাবু এবং প্রত্যেকটি অঞ্চল অফিসার এ ব্যাপারে প্রচণ্ড দায়িত্বপূর্ণভাবে প্রত্যেকটি র্যালির রুট এবং কোথায় কোথায় কী অনুষ্ঠান হবে সেগুলো সব একটা সুন্দরভাবে সূচিত করেছে এবং যে বিধিনিষেধ যেগুলো হাইকোর্ট, আমাদের মহামান্য হাইকোর্টের যে নির্দেশিকা আছে সেগুলো শোনানো। রামনবমী নিয়ে খানাকুল থানার পুলিশ প্রশাসন সমস্ত পূজা কমিটিকে ডেকেছেন এবং সেই বিষয়ে যে আদালতে যে নিষেধাজ্ঞা আছে সেগুলো সবাইকে অবগত করছেন। আমি খানাকুল রাম পূজা কমিটি থেকে আসছি, খানাকুল মাঠে যেটা আমাদের 6 তারিখে পুজো আছে। না, র্যালি নাই, র্যালি আমাদের অনেকগুলো আছে, অন্যান্য কমিটিগুলো ওখানেই সবাই অমলেন্দু সিং। হিন্দুদের যে আমাদের রাম পুজো আজকে আমাদের মিটিং ছিল, প্রশাসন আমাদেরকে মিটিংয়ে ডেকেছিলেন কীভাবে আমাদের পুজোটা পরিচালনা করা হবে, কীভাবে আমাদের র্যালি কোথা থেকে কোথায় কীভাবে হবে, আমরা কীভাবে প্রশাসনকে সহযোগিতা করব, প্রশাসন কীভাবে আমাদের সহযোগিতা করব, এই বিষয়ে আলোচনা ছিল। আমরা এসেছি আমাদের রামনবমী কমিটিতে, সেটা আমাদের কেটাতল রঞ্জিত পার্টি। আমার নাম উমেশ অধিকারী। আজকে হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে খানাকুল থানার তত্ত্বাবধানে আজকে যে আসন্ন রামনবমী এবং হনুমান জয়ন্তী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে আলোচনা সভা ডেকেছিলেন খানাকুল থানার তত্ত্বাবধানে। সেখানে আমরা খানাকুল থানার মধ্যে অবস্থানকারী বিভিন্ন পুজো কমিটির কর্মীবৃন্দরা এখানে আমরা উপস্থিত ছিলাম এবং পুলিশ যে আমাদের হাইকোর্টের যে গাইডলাইন্স, সেই গাইডলাইন্স আমার সামনে তুলে ধরলেন এবং আমাদের রামনবমী উৎসব নির্বিঘ্নে যাতে সুষ্ঠুভাবে পুলিশের সহযোগিতা এবং আমরা যা পুজো কমিটি আছে আমাদের যে করণীয় সেই কাজ ওনারা তুলে ধরলেন এবং আমরাও আশাবাদী এবং আমরাও পুজো কমিটির পক্ষ থেকে ওনাদেরকেও আশ্বস্ত করতে চাই আমাদের হাইকোর্টকে অমান্য করে আমরা পুজো কোনোরকমভাবে করবো না। প্লাস আমাদের যারা পুজো কমিটির পক্ষ থেকে আমরা আছি, আমরা সাধারণ মানুষকে সেই গাইডলাইন্স মেনশন করে পুজো যাতে সুষ্ঠুভাবে পালন করা যায়। আমাদের আসন্ন যে রামনবমী উৎসব, সেই রামনবমীর আগাম শুভেচ্ছা আমরা এই মিডিয়ার মাধ্যমে সকল খানাকুলবাসীকে দিচ্ছি এবং সকল সনাতনী ধর্ম অবলম্বী মানুষকে অনুরোধ করবো রামনবমীর দিনকে সুষ্ঠুভাবে আমাদের যে আচার বিধি আছে সেই বিধি পালন করা যাবে। আমি কৃষ্ণনগর রাম ভক্ত উদযাপন কমিটির পক্ষ থেকে আসছিলাম। আমার নাম বিশ্বজিৎ দাস। আমাদের মূলত 6 তারিখে পুজো অনুষ্ঠান আছে, 7 তারিখে নরনারায়ণ সেবার ব্যবস্থা আছে এবং 8 তারিখে সব বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন।